এসএসসির নিয়োগ নিয়ে আবারও বিতর্ক। পরীক্ষা দিয়ে 100% নম্বর পেয়েও ইন্টারভিউতে ডাক না পাওয়ায় ক্ষোভ ছড়িয়েছে এসএসসির নতুন চাকরি প্রার্থীদের মধ্যে। এই ইস্যুতে বঞ্চনার অভিযোগ তুলে উত্তরকোনা অভিযানের ডাক দিয়েছেন নতুন চাকরি প্রার্থীরা। বুধবার শিলিগুড়ির জলপাইগুড়ি মোড় থেকে মিছিল শুরু করে নতুন চাকরি প্রার্থীদের একাংশ। মিছিলটি নৌকাঘাট মোড় পেরিয়ে তিনবাত্তি মোড়ে এসে পৌঁছতেই তাদের পথ আটকায় পুলিশ। এ নিয়ে পুলিশ কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান নতুন চাকরি প্রার্থীরা। পুলিশি বাধার মুখে রাস্তায় বসে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। গোটা ঘটনায় স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তারা। তাদের অভিযোগ, চাকরিহারা পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 10 নম্বর দেওয়া হয়েছে। সেই 10 নম্বরের বেড়াজালে আটকে নতুন চাকরি প্রার্থীরা। নিয়োগের পরীক্ষায় 100% নম্বর পেয়েও তারা প্রাপ্ত। ওরা তো আনটেন্ডেড ক্লিয়ার করতে পারেনি, অনেক টেন্ডেড তো পরীক্ষা দিয়েছে। আমরা ফর্ম ফিল আপ করেছি, তারপর আমরা উত্তরপত্র চ্যালেঞ্জ করেছি, সবকিছু আমরা করেছি, তারপরে আমরা ডাক পাইনি। আমরা ফর্ম ফিল আপ করেছি, উত্তরপত্র চ্যালেঞ্জ করেছি, তারপরে 70 পাওয়ার পরেও ডাক পাইনি। আর কবে হবে বলুন? 10 বছর পরে একটা এসএসসি দিতে পারলাম, জীবনে প্রথমবার, সেখানেও এরকম বঞ্চনা। তাহলে আমাদের ফর্ম ফিল আপ না করতে দিলেই পারতো। সুপ্রিম কোর্ট তো বলেছিল টেন্ডেড, পুলিশ প্রশাসন আমাদের যেতে দিচ্ছে। উত্তরকন্যা আমরা এখানে বসে থাকলাম, যতক্ষণ না যেতে আমাদের আর কিছু। আমরা পরীক্ষা দিয়েছি, আমাদের রিটেন ছিল 60 এবং একাডেমিক ছিল 10-এ, 70-এ আমাদের পরীক্ষা ছিল। আমাদের কাট অফ গেছে 77। এবার আমরা এটা জানতে চাই কমিশনের কাছে যে সে কোন পরীক্ষা যেটা দিলে আমরা 70-এ 77 পেয়ে যোগ্য হতে পারবো ইন্টারভিউয়ের জন্য। এবং এই যে এত বছর নিয়োগ নেই, তার যে প্রকৃত যে ভ্যাকেন্সি সেটাকে আপডেট করতে হবে, সেটাকে আপলোড করতে হবে এবং সেই সমস্ত শূন্য পদে যে সমস্ত যোগ্য ফ্রেশার্স আছে তাদেরকে নিয়োগ করতে হবে। পরে নতুন চাকরি প্রার্থীদের একটি দল উত্তরকন্যা যায়। সেখানে তাদের দাবি দাওয়াগুলো কর্তব্যরত আধিকারিকদের কাছে পৌঁছে দেয়। প্রতিনিধি দলের সদস্যদের দাবি, তাদের দাবিগুলি মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে বলেও ওরা আমাদের আশ্বস্ত করেছেন। সেই সঙ্গে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নতুন চাকরি প্রার্থীরা। আমাদের যে দাবিগুলো ছিল আমরা জানালাম, তো ওনারা আমাদের দাবিগুলো শুনলেন এবং ওনারা বললেন যে সিএম অফিসকে পাঠাবেন আমাদের দাবিগুলো। এবার আমাদের দাবিগুলো পাঠানো হবে, ওরা জানিয়েছেন, টাইম নিয়েছেন। যদি আমাদের দাবিগুলো না মানা হয় তাহলে এর থেকেও বৃহত্তর আন্দোলনে আমরা নামবো, পথে বসবো। যতক্ষণ না আমাদের দাবিগুলো পূরণ হয় আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। জানি না পুলিশের হয়তো ওটা পুলিশের ব্যাপার, আমরা যাওয়ার চেষ্টা করলাম, যেহেতু ওরা যেতে দিল না, আজকে হয়তো আমাদের আটকে দিল। কিন্তু এরপরে যেটা আন্দোলন হবে আমরা চেষ্টা করব উত্তরকন্যাতে গিয়ে দেওয়ার জন্য, সেটাই আমাদের মোটিভ থাকবে। আমাদের উদ্দেশ্য যেগুলো রয়েছে সেগুলো যদি পূরণ হয়ে যায় ঠিক আছে, যদি পূরণ না হয় তাহলে আমরা এর থেকেও আরো বৃহত্তর স্কেলে 10 নম্বর এবং এই 10 নম্বরকে কেন্দ্র করেই কিন্তু এই উত্তরকন্যা অভিযান এবং এই 10 নম্বরই বাস সাজছে তাদের চাকরির জন্য। সম্পূর্ণ নাম্বার পাওয়ার পরও অতিরিক্ত এই 10 নম্বরের জন্য ইন্টারভিউতে ডাক আসছে না এবং সেই নিয়েই আন্দোলন এই নতুন যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের। এই সমস্যার সমাধানের বিষয়ে কমিশন কি আদৌ কোনো পদক্ষেপ করবে? প্রশ্ন শিক্ষা মহলে। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে পার্থপ্রতিম দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।